হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আয়া পড়ছি। আর আজকে আমরা যাবো উদয়পুর মাতা বাড়িতে নাকা ঝাঁকা দিয়ে। এখন আমরা বাড়ির থেকে বাইরে যেতেছি। আর এই সাদা গাড়িটা আমার স্বামী কিনছে, তো এই উপলক্ষেই আমরা উদয়পুর মাতা বাড়িতে যাবো। গাড়িটা একটু যাত্রা করামু মাতা বাড়িতে। গাড়ির মধ্যে উঠেও আমার শাশুড়ি মা মেয়ে আর রসগোল্লা ফুলালা দিয়ে এলো একটু নাকা ঝাঁকা। আজকে আমরা সবাই খুবই খুশি, মনের আনন্দে উদয়পুর মাতা বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিছি। উদয়পুরের কাছাকাছি আয়া আমার স্বামী কিছু ফল কিনা নিছে মায়ের মন্দিরে দেওয়ার লাইগা। আর মায়ের মন্দিরে যেহেতু জামু, খুব ভালো লাগতেছে, মনটা একদম আনন্দ লাগতেছে। তো দেখতে দেখতে আমরা উদয়পুর আয়া পুচ্ছা গেলাম গা। গাড়ির থেকে বাইরে আমরা দেখি প্রচণ্ড গরম বন্ধুরা। কিতা কইতাম, আমি দিয়া নিলাম একটু নাকা ঝাঁকা দিয়া। এখন আমরা আয়া পড়লাম মায়ের ভোগ নেওয়ার লেগে পেড়ার দোকানে। পেড়ার দোকান থেকে মায়ের পূজার সামগ্রী নিয়া এখন আমরা যাবো মন্দিরে। এত গরম বন্ধুরা, কিতা কইতাম, আমার স্বামী আর বাড়ির সবাই দেখেন দৌড়াইয়া সিঁড়ি উঠতেছে। সিঁড়ি একদম পাড়া দেওয়ান যেতেছিল না, এত গরম হইয়া দিছিল। তা আমি গিয়া উপরে একটু সিঁড়ির মধ্যে বইলাম। প্রচুর লোকের ভিড় দেখেন বন্ধুরা। গরম হইলেও মায়ের পূজা দিতে সবাই আইছে। মায়ের মন্দিরে আইলে এমনিতেই মনটা খুব খুশি হয়ে জায়গাতে। এখন আমি মায়ের ভোগ দিয়া দিমু। মন্দিরের জন্য যে ফলগুলি আনছি এগুলিও আমি পুরোহিত মশাইয়ের কাছে দিয়া দিছি। তো এখন আপনারা সবাইরে মায়ের দর্শন করামু। জয় মা, তুমি জগতের সবাই মঙ্গল করো, সবাইরে ভালো রাখো মা। উদয়পুর মাতাবাড়ি হইল সতীর 51 পিঠের এক পিঠ, তাই সবসময় উদয়পুর মাতাবাড়িতে প্রচুর ভিড় হয়। অনেক জায়গার থেকে এই ভক্তরা মায়ের দর্শন করতে আয়ে, তো সবাই তো জানেনই। তো শিব মন্দিরে গেলাম। শিব মন্দিরে কি সুন্দর একটা পায়রা শিব ঠাকুরের সঙ্গে বইয়া দিয়েছি, এটারও একটু ভিডিও তুললাম। তারপর আমরা চন্নামিত্র টিত্তর নিয়ে আমি একটু টং করে ঘন্টা ডিরে বাজাই লাইলাম। যত ভিড়েই হোক, যত গরম হোক, সবাই মায়ের দর্শন করতে চায়। তো সবাই লাইন দিয়ে খুব সুন্দর করে মায়ের দর্শন করে ভোগ দেয়। খুব ভালো লাগে উদয়পুর মাতাবাড়িতে, একদম নিয়ম শৃঙ্খলা মতো খুব সুন্দর করে পূজা দেওয়া হয়। তারপর আমি আর আমার মেয়ে একটু বিস্কিট নিয়ে নিলাম কচ্ছপরে খাওয়ানোর লাগিয়া। পুকুর পাড়ে আয়া আমি একটু ঘুরান্তিতে একটু বিরু তুলে লাইলাম। তারপর আমি একদম হাতে ধইরা কচ্ছপরে খুব সুন্দর করে সেটা বিস্কিটটা খাওয়াই দিলাম। খুব ভাল লাগছে। যখনই আই কচ্ছপ যদি দেখতে পাই খুব ভাল লাগে। কয়েকদিন আগে যখন আইছি এই সময় আমি কচ্ছপরে বিস্কিট খাওয়াই গেছি। আর খুব ভাল লাগে কচ্ছপটিরে দেখলে, মনটা একদম খুশি আনন্দে আত্মহারা হয়ে জায়গা। তারপর আমি আর আমার মেয়ে একদম হাঁটা দিলাম পেড়ার দোকানে যাওয়ার লেগে। গিয়া দেখি আমার শাশুড়ি মার অর্ঘ বইয়া রইছে পাখার নিচে। গরম বুল্লা কথা, এরা বেশি ঘোরাঘুরি করতেছে না, এরা দুজন গেলে পাখার নিচে বইয়া থাকে। তারপরে দেখেন বন্ধুরা গেলে আমরা জল খাইতেছি, সবাই জল খাইতেছি। এত গরম, কিতা কইতাম, জল ওই জল সবাই খাইতেছি। ঠান্ডা জল দিয়ে খাইয়ার ভিতরে একদম ঠান্ডা করে লেছি। এরপরে বন্ধুরা আমার রসগোল্লা ফুলাটা করতেছে ফিসু কিনছে গাড়ি, আমি কিনুম বাইক। তো এর একটা বাইক কিনা দিলাম, মানে ছোট্ট এই খেলনার চাবি রিংয়ের বাইক। খুব খুশি এটারে পাইয়া সেটা। প্রচণ্ড গরম বুল্লা কথা। তারপরে আইসক্রিম না খাইলে তো আর হইতো না, তো আমরা সবাই মিল্লা খাই লাইলাম আইসক্রিম। আর আমি একবারে মনের আনন্দে ছোটোবেলার ভিতরে ফিরে গেছিলাম গা। আমি আইসক্রিমটি খাই, আমি কই খামো, আমার ছোটো থাকতে কথা মনে ফিরে যায় পোকা। যাক ভাল লাগছে আইসক্রিমটি খাই সেটা। শাশুড়ি মাল লেগে লইলাম একটা তুলসীর মালাটি দেখে খুব ভালো লাগছে, তো মার একটা কিনা দিলাম। এরপরে মেয়েরে কিনা দিলাম একটা ছোট্ট মোটো কানেরটা পাই আমার মেয়ে খুবই খুশি হয়েছে। তারপরে স্বামীর লেগে কিনলাম একটা সাপ। আমি বাড়িতে গিয়া আমার লালমন স্বামীর এই সাপটা দিয়ে ডর দেখামু। আর দেখেন কিনে সেটা গলাপ দিলাইছি, কেন না এটার কালারটা করে আমার শাড়ির লগে ম্যাচিং হয়েছে গা। আর সুন্দরই লাগতেছিল, গলাপ দিছি যে কি ভালো লাগতেছিল। আচ্ছা যাক, ওখানে মনের আনন্দে থেকে আয়া ফুসছি। আর আমার লালমন স্বামী দিহি আয়া একেবারে গাইমা উদয়পুরের ফেরার মতো একেবারে ফেরা হয়েছে গা। হঠাৎ চাই দিই বাইটা জুটি বেঁধে যাইতেছে। এই ফুলাটা ওই বুদ্ধিমান দেখেন গরম দেখে একেবারে চুলিরে জুটি বেঁধে ফুসছে। আচ্ছা যাক, আমার শাশুড়ি মাও গরমে একেবারে ফেরা হয়েছে গা বন্ধুরা, ফেরা হয়েছে গা। এরা অনেকক্ষণ সময় ধরে অপেক্ষা করার পরে ঠাকুর মশাই আইলো, আমরার গাড়িটা যাত্রা করাইলো। আর খুব ভাল লাগতেছিল উদয়পুর মাতাবাড়িতে গাড়ি যাত্রা করে। সেইটা খুব সুন্দর করে ঠাকুর মশাই যাত্রা কইরা দিল। আর আমার স্বামী খুব খুশি হইল। আর কিতা কইতাম বন্ধুরা, আমার লালমন স্বামী দেন হাসি দিয়ে একেবারে মজ্জা দিছে, কি যে খুশি আজকা, কিতা কইতাম। তারপরে লালমন স্বামীরে মেয়েরে শাশুড়ি মারে সবাই একটু ফটো টটো তুলে দিলাম, আমিও একটু ফটো টটো তুললাম। এরপরে আমরা রওনা হইলাম খাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমরা সবাই করুম খাওয়া দাওয়া। তো আয়া ফুচে গেলাম আমরা এই হোটেলটাতে আমরা আগেও খাইয়া গেছি। তো আজকে আমরা খাওয়ার মেনুতে আসিল কচুর শাক, কুমড়ি, মাছের ভর্তা, তারপরে আসিল মুড়িঘণ্ট, ডাল, চিকেন। সবগুলো রান্নাই খুব ভালো হয়েছিল, খাওয়া দাওয়া করে খুব ভালো লাগছিল। তারপরে আসিল পাঁপড়, চাটনি।
তো এখন আমরা আবার রওনা হয়েছি রাম ঠাকুর আশ্রমে যাওয়ার লেগিয়া। উদয়পুর কল্যাণ সাগর দিঘির উল্টা সাইডে এই রাম ঠাকুরের মন্দিরটা। তোমরা অবশ্যই উদয়পুর মাতাবাড়িতে গেলে এই মন্দিরে যাইও। কয়েকদিন আগেও আমি গেছিলাম, ভিডিওতে তোমরা দেখাইছিলাম। তো আজকেও আবার আয়া পড়ছি মেয়ের নিয়ে মারে নিয়ে, আর আমার রসগোল্লা ফ্লাডা আয়া সেটা খুব খুশি হয়েছে। আয়া ওই প্রসাদ নিয়ে নিলাম আমরা সবাই। আমি আর আমার স্বামী কিছুদিন আগে আইছিলাম, আর মা, আমার ভাইয়ের ছেলে, আমার মেয়ে আর কোনো দিন আইসে না, আজকে ফার্স্ট আইসে। আয়া মন্দিরে খুব ভালো লাগছে তারা। তারপরে গাড়িতে উঠে আমরা সবাই মিলে খাই নিলাম থামস আপ। এখন আমরা আয়া পড়ছি উদয়পুর আরেকটা রাম ঠাকুর মন্দিরে। এই মন্দিরটাও বন্ধুরা দেখার মতো, খুব সুন্দর, একদম নিরিবিলি পরিবেশে, অনেক বড় মন্দির। তো তোমরা অবশ্যই উদয়পুর গেলে এই মন্দিরগুলিতে যাইও, খুব ভালো লাগবো গেলে। এখানে আয়াসেরও আমরা প্রসাদ পাইলাম, ঠাকুরের আশীর্বাদে আমরা সবগুলো মন্দিরেই প্রসাদ পাইলাম। মন্দিরের চারিদিকে খুব সুন্দর করে গাছ দিয়ে সাজানো, আর অনেক বড় এই মন্দিরটা। তারপর মন্দিরের পুরোহিত মশাই আবার গাড়িটারে একটু সুন্দর করে যাত্রা করাই দিল, যেহেতু আমরা রাম ঠাকুরের শিষ্য। মন্দিরে আইসি যখন পুরোহিত মশাইরে কইলাম, তারপরে পুরোহিত মশাইও আবার গাড়িটারে একটু যাত্রা করাই দিল। খুব ভালো লাগছে। আজকে মায়ের মন্দিরেও যাত্রা করাইলাম, আবার রাম ঠাকুর আশ্রমও যাত্রা করাইলাম। আর আমার রসগোল্লা ফুলাটা দেহ কি মনের আনন্দে ঘোরাঘুরি করতেছে, কী যে ভাল লাগতেছিল বন্ধুরা, কেমনে বুঝাইতাম। তারপরে এনে একটা জয়রাম ঘাট আছে, গোমতী নদীটা এদিকে দেখা যায়। তো আমরা সবাই মিলে গোমতী নদীর জলে নামলাম, খুব ভাল লাগছে। গোমতী নদীর জলটা একদম খুব পরিষ্কার, খুবই ভাল লাগে। তোমরা এই মন্দিরে গেলে এই নদীতেও নামতে পারবা, এই ঘাট দিয়ে সে। আর আমার স্বামী তো জলে গিয়া খুব খুশি, হাত মুখ ধুয়ে লিছে। তারপরে এরা সবাই মিলে দিয়ে লাইলো একটু নাকা ঝাঁকা দিয়া এখন আমরা আবার রওনা হয়ে জমগা বাড়ির উদ্দেশ্যে। থেকে পুরোহিত মশাই আশীর্বাদ স্বরূপ এই ফুলগুলো দিছিল, আর সঙ্গে চাপা ফুল থাকাই খুব সুন্দর একটা গন্ধ বাড়িছে গাড়ির মধ্যে। যেতে যেতে রাস্তার মধ্যে হঠাৎ এই কৃষ্ণচূড়া ফুলের গাছটা দেখে আমার স্বামী গাড়ি থামাইলো। গাছটা থেকে কিছু কৃষ্ণচূড়া ফুল পাইরা আমার মেয়েরে দিল, আমারে দিল। আর ফুলগুলো দেখে খুবই ভাল লাগছে, কী যে ভাল লাগে আমার কৃষ্ণচূড়া ফুল। আর গাছটা কি সুন্দর বন্ধুরা। তা গাড়ির মধ্যে আয়া চুলের মধ্যে একটা ফুল দিয়া লাইলাম। সূর্য মামার ঝকমক জলমল আলুটাও একটু কমে আইছে। আর এখন আমরা ফুটি খাইতে খাইতে যাইতেছি গা বাড়িত। আর আমার স্বামী আবার কিনা লইছে 2টা কুমড়া। স্বামী আবার সবজি দেখলে কিনতে খুব বালাফা। তা আমি দিয়ে লাইলাম একটু নাকা ঝাঁকা, আর অর্ঘ দিয়ে লাইতেছে একটু নাকা ঝাঁকা। তা আপনারা যদি আজকের এই ভিডিওটা দেখে সেটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আবারও আমি নতুন নতুন ভিডিও নিয়ে আমু। আজকের জন্য টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার, লাভ ইউ অল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হইবা আবারও নতুন কোনো এক ভিডিওর সঙ্গে। ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা ফলো করে দিয়েন, আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। নাকা ঝাঁকা।